ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য করা। রাজনীতির মাঠ আর সোশ্যাল মিডিয়া দুটোই এখন উত্তাল আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে। কখনো পণ্য হাতে লাইভে এসে নজর কাড়েন, আর এবার তিনি সরাসরি রাজনীতির পিচে। জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে খোদ প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। কিন্তু এই সাহসী পদক্ষেপের পিঠোপিঠি ধেয়ে আসছে নেটিজেনদের তিল তিল করে জমানো সব প্রশ্ন আর ট্রোল। সময়ের পরিবর্তনে সুর বদলানো নিয়ে কেন তিনি তোপের মুখে, জানবো সেটাই। শুক্রবারের এক সংবাদ সম্মেলনে রাজনীতির ময়দানে নতুন মেরুকরণের বার্তা দিলেন রুবায়েত ফাতেমা তনি। সচেতন নাগরিক সমাজের ব্যানারে তিনি সোচ্চার হয়েছেন জামাতের আদর্শের বিরুদ্ধে। তনির অভিযোগ, জামাতের আমিরের পুরনো বক্তব্য অনুযায়ী নারীরা নাকি রাষ্ট্র বা বিচার বিভাগের প্রধান হতে পারবেন না। তিনি বলেন, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদ লঙ্ঘনকারী কোনো দলের নিবন্ধন থাকতে পারে না। তনির যুক্তি পরিষ্কার, লিঙ্গ সমতা রক্ষা না করলে আরপিও অনুযায়ী দলের নিবন্ধন বাতিলযোগ্য। তিনি কেবল দলের নিবন্ধন বাতিলই চাননি, বরং ডক্টর শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তবে এই নারী অধিকার রক্ষার লড়াই সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সংবাদ সম্মেলনের ভিডিওর নিচে কমেন্টের বন্যা, নেটিজেনদের মূল নিশানায় তনির রাজনৈতিক ডিগবাজি। কেউ বলছেন হাওয়া বুঝে পাল তোলা তনির পুরনো অভ্যাস, আবার কেউ কেউ তারেক রহমানের কাছে আবেদনের খবরটি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন তনি আসলে কার। কেউ বলছেন হাওয়া বুঝে পাল তোলা তনির পুরনো অভ্যাস, আবার কেউ কেউ তারেক রহমানের কাছে আবেদনের খবরটি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন তনি আসলে কোন রাজনৈতিক দলের। গতকাল এক পক্ষ, আজ অন্য পক্ষ। সময়ের সাথে সাথে তনির এই আদর্শ পরিবর্তন নিয়ে টোলের জোয়ারে ভাসছে অনলাইন জগৎ। জামাতের শীর্ষ নেতাদের বক্তব্য কি আসলেও সংবিধানের সাথে সাংঘর্ষিক, নাকি এই ইস্যুকে সামনে এনে তনির রাজনৈতিক কোনো নতুন সমীকরণ খুঁজছে? একদিকে নারী অধিকারের লড়াই, অন্যদিকে নেটিজেনদের সুযোগ সন্ধানী তকমা। সব মিলিয়ে রুবায়েত ফাতেমা তনি এখন টক অব দ্য কান্ট্রি। ঋতুপর্ণা, জনকণ্ঠ।